एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करब তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি কিন্তু নতুন আরও একটা ভিডিও নিয়ে। নববর্ষর আগে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মানিকতলা পটুয়াপাড়ায় বা মানিকতলা কুমারটুলিতে। এই মুহূর্তে মানিকতলা পটুয়াপাড়ায় ছোট ছোট লক্ষ্মী গণেশের কী দাম থাকছে আর প্রস্তুতি কত দূর এগোলো আজকে সেটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। স্টল নম্বর 37-এ চলে এসেছি আর এখানে স্টুডিওর ভেতরে প্রচুর ছোট ছোট ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি স্টুডিওর ভেতরে চলে এসেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টুডিওর ভেতরে পরপর কিন্তু প্রচুর লক্ষ্মী গণেশ সাজানোই রয়েছে। এখানে কিন্তু সব লক্ষ্মী গণেশ তোমরা যেগুলো দেখছো স্টার্টিং কিন্তু মাত্র 50 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে যে লক্ষ্মী গণেশ দেখছো এটা কিন্তু পাইকারি 60 টাকা পড়বে। দেখতে পাচ্ছ জোড়া, এটা কিন্তু এক চালার মধ্যে বেশ সুন্দর দেখতে। আচ্ছা এইটা যদি দেখাই এটা কিন্তু তার থেকে একটু বড় সাইজের রয়েছে, এটা কিন্তু একটু বেশি দামের তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আলাদা আলাদা মানে এক চালায় নয়, আর এইগুলো যেটা দেখালাম এগুলো কিন্তু সব এক চালার রয়েছে। আর এখানে কিন্তু দাম শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের বলে রাখি খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু তোমরা এখানে নিতে পারো। যদি খুচরো নাও তাহলে কিন্তু দামটা একটু বেশি পড়বে, আর পাইকারি যদি নিতে চাও তাহলে কিন্তু একটু কমের ওপর দাম পড়বে। আর এখানে কিন্তু যদি পেছন দিকে দেখাই তো প্রতিমা কিন্তু বড় প্রতিমাও তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন রকম দামের প্রতিমা, বিভিন্ন রকম সাইজের প্রতিমা কিন্তু এইখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে যে প্রতিমা দেখছো জোড়া কিন্তু 250 থেকে 300 টাকার মধ্যে পড়বে। তো এখানে যেগুলো দেখছো এগুলো কিন্তু 150 থেকে 200-র মধ্যে পড়বে এই প্রতিমাগুলো। যেগুলো মাথায় দেখছো ছাতা নেই সেইগুলো কিন্তু 150 থেকে 200-র মতো পড়বে, আর যেগুলো দেখছো মাথায় ছাতার মতো ডিজাইন করা রয়েছে সেগুলো কিন্তু পড়বে 250 থেকে 300। এইখানে যে প্রতিমাগুলো দেখছো এগুলো কিন্তু 120 থেকে শুরু করে 150-র মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, আর সামনেই কিন্তু রয়েছে ছোট ছোট, এগুলোও কিন্তু বিভিন্ন রকম সাইজের রয়েছে। দেখতে পাচ্ছ কতটা ছোট, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে যে ছোট ছোট গণেশ লক্ষ্মী দেখছো এগুলো কিন্তু 60 টাকা জোড়া। এইখানে যে ছোট গণেশ দেখছো এগুলো কিন্তু 60 টাকা জোড়া, আর এমনি স্টার্টিং কিন্তু এখানে 50 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে যে প্রতিমাগুলো দেখছো এগুলো জোড়া 50 টাকা করে পড়বে। তো এখানে দেখতে পাচ্ছ স্টল নম্বর 36-এ চলে এসেছে তারকনাথ শিল্পালয়। এখানেও কিন্তু স্টলের ভেতরে প্রচুর ছোট বড় ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশ প্রতিমা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিল্পী কিন্তু নিজে হাতে প্রতিমায় রঙের কাজ করছেন। ঠাকুরের নিচে যে বেদির অংশটা রয়েছে ওইখানেই কিন্তু এই মুহূর্তে রঙের কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেক ছোট ছোট ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে। নিচে যদি দেখাই তো শিল্পী যেই প্রতিমায় রং করছেন সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বড়। আর এখানে কিন্তু লক্ষ্মী গণেশ তোমরা পেয়ে যাবে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। এই মুহূর্তে রঙের কাজ চলছে সেটা জোড়া কিন্তু পড়বে 800 টাকা। স্টল নম্বর 35-এ চলে এসেছি গৌরী শিল্পালয়। এখানে কিন্তু স্টলের বাইরে এই মুহূর্তে শেষ মুহূর্তে রঙের কাজ চলছে, আর এই যে প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু জোড়া 120 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মানিকতলা পটুয়াপাড়ায় লক্ষ্মী গণেশ তৈরির শেষ প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে যে স্প্রে রং করা হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে।
কাকু এখানে যে প্রতিমাগুলো দেখছি এগুলোর জোড়া কি দাম রয়েছে? তো এইখানে যে প্রতিমাগুলো রয়েছে তো দেখতেই পেলে শিল্পী কিন্তু দাম বলে দিলেন, জোড়া কিন্তু 120 টাকা করে পড়বে। আচ্ছা, তোমাদের লক্ষ্মী গণেশ তো শুরু করলাম একদম শেষ স্টল থেকে, তো বাকি যে স্টলগুলো রয়েছে সেই স্টলে কিন্তু প্রচুর শীতলা প্রতিমা তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে কিন্তু জগদ্ধাত্রী প্রতিমা। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। 15 নম্বর স্টলে চলে এসেছি, আর স্টলের বাইরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শীতলা প্রতিমা তৈরি হচ্ছে। যেমনটা বললাম বেশিরভাগই কিন্তু এই মুহূর্তে এখানে শীতলা প্রতিমা তৈরি হচ্ছে। এখানে আমার সামনে দেখতেই পাচ্ছ স্টুডিওর বাইরে কিন্তু 2025-এর দুর্গা প্রতিমা এখানে শুরু হয়ে গেছে। কাঠামোর ওপর কিন্তু মাটির প্রলেপ পড়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 2025-এর কিন্তু দুর্গা প্রতিমার তৈরির কাজ এখানে শুরু হয়ে গেছে। কিন্তু আমি স্টল নম্বর 8-এ চলে এসেছি, আর স্টলের বাইরে কিন্তু যেমনটা বললাম শীতলা প্রতিমা তৈরির কাজ চলছে, দেখতেই পাচ্ছ। স্টল নম্বর 7-এর বাইরে যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু তৈরির কাজ শুরু হয়ে গেছে। এবার যদি একটু এগিয়ে যাই তো এখানে কিন্তু বড় শীতলা প্রতিমা তৈরির কাজ চলছে। পরপর কিন্তু এইদিকে 3টে শীতলা প্রতিমা তৈরির কাজ চলছে, আর এটা কিন্তু স্টল নম্বর 5 ভারতী শিল্পালয়। আর স্টলের বাইরে বড় একটা কালী প্রতিমাও তৈরির কাজ এই মুহূর্তে কিন্তু চলছে। এখানে দেখতেই পাচ্ছ প্রতিমা কতটা বড়, অনেকটাই কিন্তু বড় কালী প্রতিমা এখানে তৈরি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ শিল্পী নিজে হাতে যে মায়ের গলার মুন্ডমালা, সেই মুন্ডতে কিন্তু এই মুহূর্তে রঙের কাজ করছেন। আচ্ছা, এখানে স্টল নম্বর 5 ভারতী শিল্পালয় স্টুডিওর বাইরে কিন্তু বড় শীতলা প্রতিমা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রতিমায় কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা কিন্তু বাকি রয়েছে। আর যদি দেখাই তো দেখতেই পাচ্ছ মায়ের মাথায় কিন্তু খুব সুন্দর করে ঘট তৈরি করা হয়েছে। রঙের পর কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ স্টল নম্বর 7 বিক্রমপুর শিল্পালয়। স্টলের বাইরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এক কালী প্রতিমা তৈরির কাজ চলছে। কাঠামোর ওপর খড় বাঁধার কাজ হয়ে গেছে, আর এই মুহূর্তে কিন্তু মাটির প্রলেপের কাজ চলছে। তো বন্ধুরা, আজকে মানিকতলা কুমারটুলিতে নববর্ষের লক্ষ্মী গণেশ প্রস্তুতির ভিডিওই কিন্তু শেয়ার করলাম। এছাড়া লক্ষ্মী গণেশের দাম কি ছিল সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। লাস্টের কটা স্টল অর্থাৎ 35, 36, 37 3-4টে স্টলেই কিন্তু শুধুই লক্ষ্মী গণেশ প্রতিমা তৈরি হচ্ছে, তাই ওইটুকুনেই দেখালাম। এছাড়া কিন্তু এখানে দুর্গা পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে, তৈরি হচ্ছে কিন্তু প্রচুর শীতলা প্রতিমা, সেগুলোও কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।